মা বোনদের কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ অনেক মা বোন নিশ্চয়ই আপনারাও বয়ান শুনতেছেন। মা অনুরোধ আমার, আপনার শরীর, আপনার দেহ, আপনার রূপ, আপনার যৌবন, আরে বোন আল্লাহর দোহাই বোন, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, এটা মালিকের দেওয়া। তুমি জানো না মা, তুমি জানো না বোন, একমাত্র কোরআন তোমাকে ইজ্জত দিছে। গোটা পৃথিবীর আধুনিকতা, প্রগতি, নারীর অধিকার, নারীর স্বাধীনতা, নারীর প্রগতি, এই নামে যত স্লোগান, যত প্রচারণা, সবার একটাই কথা, নারীর প্রগতি হবে সেদিন, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন, নারীর স্বাধীনতা হবে সেদিন, নারীর সব সুখ মিলবে সেদিন, নারী যেদিন ঘর ছেড়ে রাস্তায় আসবে আর পুরুষ তাকে ভালোভাবে দেখবে, উপভোগ করবে, সেদিন নারীর মর্যাদা, সেদিন নারীর সম্মান। এটা হলো দুনিয়াবাসীর কথা। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মা, বোন, স্ত্রী, কন্যা, তুমি যদি ঘরে অবস্থান করো, আমি আরশে আজিম থেকে আল্লাহ বললাম, ওইটাতে তোমার ইজ্জত। আল্লাহ বলছেন পর্দার মধ্যে ইজ্জত। নবীজি বলছেন নারী কাকে বলে, আহা বোন কাকে বলে, মেয়ে কাকে বলে, মহিলা কাকে বলে। আল্লাহর নবী বলছেন একটা শব্দ, আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? আওরাত, আওরাত, আওরাত। আওরাত শব্দের অর্থ যে নিজেকে ঢেকে রাখে, যে নিজেকে আড়াল করে রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, এটাই যার পছন্দ, এটাই যার স্বাভাবিকতা। আল্লাহর নবী বলে তাকেই বলে নারী। নিজেকে ঢেকে রাখে যে, আড়াল রাখে যে, গোপন রাখে যে, লুকিয়ে রাখে যে, আল্লাহর কসম তাকেই নবী বলছে সেই নারী। এজন্য বেপর্দা যে সমস্ত মহিলারা বেহায়া, এরা মূলত নারী না, এরা বেড়ি না, এরা মহিলা না, এরা হয় প্লাস্টিক নয়তো রাবার, আর নয়তো পলিথিন, আর নয়তো কিছু একটা কিতা। বেড়ি রেখন বেড়ি রেজিং গান, তুমি কিতা, তুমি কো তোর, তুই বেড়ি কতটা, তুই কিতা। নবীর ভাষায় তুই কোনো মহিলা না, বেপর্দা নারী কোনো মহিলা না, এটা কোনো বেড়িয়ে না, এটা প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ওই যে কাপড়ের দোকানে দেখেন না প্লাস্টিকের বেড়ি খারাই থাকে, এরুমারি প্লাস্টিক না এটা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এজন্য বাপ গুনামুক্ত জিন্দিগি। অনেক নওজোয়ান আলহামদুলিল্লাহ বলছেন, আপনারা আমাগরে কলিজা দিয়ে ভালোবাসেন, আমি জানি, আমিও আপনাদেরকে ভালোবাসি। আজ একদিন দুই দিন না, কমপক্ষে 17 বছর জিন্দিগির আমার এই বয়ান, আল্লাহর দয়ায় এই 17 বছরের জীবনে 2 বার এই পর্যন্ত গলায় অপারেশন হয়েছে। 2 বারই ইন্ডিয়ায় অপারেশন করছি। তারপরেও প্রতিদিন একবার ভাবি, আস্তে বলতে হবে, অল্প বলতে হবে, আর বলা উচিত হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বসলে আর কিছুই মনে থাকে না। এই অস্থিরতা আর আবেগ আর থামাইতে পারি না। কোন দিন এই ছেলেরা নামাজ পড়বে বলেন? ভাই আপনি দেখেন এই ছেলেদেরকে, কি সুন্দর চেহারা, মুসলমানের সন্তান, এদের মা মুসলমান, এদের বাপ মুসলমান, এদের দাদা মুসলমান, এদের নানা মুসলমান। আরে বাপ, তুমি জানো না জন্মের পরে প্রথম তোমারে আজান শুনাইছে, আজান শুনাইছে, আল্লাহু আকবার, তোমারে বলছে আল্লাহ বড়, আল্লাহ বড়। আজ তুমি ভুলে গেল। আজ মোবাইল, আজকে মাত্র 5,000 6,000 টাকা দামের একটা মোবাইল তোমার সব ভুলে গেল। জি 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 জি। দুনিয়া সব প্রয়োজন পূরণ করা যায় আখেরাত সাথে নিয়ে। নামাজও পড়েন, দুনিয়াও সাজান, বাজারও করেন, নামাজও পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সবগুলো ছেলে ভাই দয়া করে অনুরোধ, সবাই ভাই মুসলমানের সন্তান আমরা, নিয়ত করো ভাই 5 ওয়াক্ত নামাজের, করো না, নিয়ত করো ইনশাআল্লাহ, বলো না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ চাইলে হবে বাপ, আল্লাহ চাইলে হবে।